একটা জামিন নামঞ্জুর হয়েছে, আপনি ব্যাংক অ্যাটাক করে ফেললেন, চারিদিকে ঘেরাও করে ফেললেন, আক্রমণ করলেন, মিছিল পাল্টা মিছিল হইল, আপনি আইনজীবীকে মেরে ফেললেন, যে আইনজীবী কোনো শত্রু নেই, সে সবার পক্ষে তার অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কিছু টাকা পয়সা নেয়, এটা তো আগের দিকেই চলে আসছে দাদা, তাকে আপনি মেরে ফেললেন। এগুলো কি হচ্ছে? আবার এইসব সমস্ত ঘটনার পিছনে যারা 5 আগস্টের পতন হয়েছে তাদের অনুসারীদের যুক্ত বলে আবার এগুলো ফেসবুক সবকিছুতে দেখা যায়। দেশের সমস্ত অরাজকতার সাথে উশৃঙ্খলতা দেশকে বিপন্নের পথে পরিচালিত করবার জন্য পতিত সরকারের লোকজন সহযোগিতা করছে, একটা অদ্ভুত বিষয়। তো সংবিধানও তো ওই রকমই বিষয়, তারাই গেছে যার যার ইচ্ছা মতো সংবিধান। এই সংবিধান শেখ হাসিনার জন্ম দিচ্ছে, এই সংবিধান স্বৈরাচারের জন্ম দিছে, এই সংবিধান বাকশালের জন্ম দিছে, এই সংবিধান সমস্ত কিছু অন্যায় অপকর্ম। এই সংবিধানের মধ্যে উল্লেখ আছে যে জাতির পিতা সম্পর্কে সমালোচনা করা যাবে না। কেন ভাই? আল্লাহ তাআলার সমালোচনা করা যায়, তুমি কি আল্লাহ তাআলার উপর উঠে গেছো? মানুষ দুঃখ করে বলে না, এই তুই আল্লাহ আমারে না খাওয়াই মারছে, তুই দেখোস না আমি আমার অবস্থা। আল্লাহ তাআলাকে যিনি সৃষ্টি করেছেন পৃথিবী, কোন সৃষ্টি হোক ভাইয়া কোন হইয়া গেল তার পর্যন্ত মানুষ প্রতিবাদ করে সমালোচনা করে। একজন ব্যক্তির সমালোচনা করা যাবে না, এই সমালোচনা করলে তার যাবজ্জীবন হয়ে যাবে। এই সংবিধানই তো জন্ম দিচ্ছে এই বিচার ব্যবস্থা। সংবিধানের আলোকে 3টা স্তম্ভের একটা স্তম্ভ বিচার ব্যবস্থা। সকালে জামিন ক্যান্সেল করে বিকালে জামিন দেয়, এগুলো কি সরকারের সংশোধন পরিবর্তন পরিবার করে চিন্তা ভাবনা করা যেতে পারে? তো এই আর এখানে প্রথম মাঠে যেগুলো আছে রাষ্ট্রভাষা, ধর্ম, এগুলো তো আমি মনে হয় আমার মনে হয় আমরা সবাই সুযোগ থাকবে। এখানে যে নতুন করে যে বিষয়গুলো সংযোজন করা হয়েছে এগুলো বিষয়ে আপনার পার্লামেন্ট জনমত এগুলোর ভিত্তিতে মানে আমার সিদ্ধান্ত হবে। তো সভাপতি এবং সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ ধরে সংবিধান সংস্কার বা সংশোধন বিষয়ে অনেক বিজ্ঞজনের সুন্দর সুন্দর বক্তব্য শোনা। আমাদের সময় খুবই কম, আর আমি যেহেতু সংবিধান বিশেষজ্ঞ নই, এত বড় এবং এত মূল্যবান একটি বিষয়ে আমি আসলে অনেক কিছু করবো না। তবে আমি মনে করি আমাদের সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে যে বিষয়টাকে নিশ্চিত করতে বলা হয়েছে সেটা হচ্ছে মানব সত্তার মর্যাদা এবং শ্রদ্ধা ভক্তিটা। আমার কাছে মনে হয় আমরা যদি এই মানব সত্তার যে মর্যাদা সেটাকে আমরা আচরণ করি তাহলে আসলে আমাদের সমাজের সবার সমাধিকার থাকবে এবং আমাদের বৈষম্য থাকবে না। এবং বৈষম্য থাকলে যে কি হয় সেটা আমরা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা আমাদেরকে দেখিয়েছে কিভাবে বিক্ষুব্ধ এবং বিভক্তিমূলক এক ধরনের সমাজ হয়। তো আমি আসলে আমার বক্তব্যের পরে আমি জুলাই অনেকগুলো লেখা সংবিধান আছে, কিন্তু বাস্তবে আর অনেক কিছুই নাই। সুপ্রিমেসি অফ জুডিশিয়াল যদি থাকে তাহলে এই বিষয়টা অ্যাকচুয়াল হবে। এই অংশটাকে কিন্তু দিয়ে আপনারা যে আলোচনাগুলো আজকে সবাই চলে আসছে এগুলো পাঠাবেন। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে আমাদের এখানে, অত্যন্ত লজিক্যাল। বিচারকবৃন্দ বিচার করবেন, স্বাধীনতা থাকতে হবে। একইভাবে তার অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো এনশিওর হয়ে যাবে, তাদের বেতন কাঠামোটা আলাদাভাবে আছে। আমার একটা প্রস্তাব থাকবে বিচারকদের ম্যাজিস্ট্রেট শুরু করে যারা আছেন প্রত্যেকের আজকে যে বেতন মিনিমাম এটাকে দ্বিগুণ করা হোক, সুযোগ সুবিধাগুলিকে বাড়িয়ে দেওয়া হোক, বাসস্থানের নিশ্চয়তা দেওয়া হোক, সিকিউরিটির নিশ্চয়তা দেওয়া হোক, তাদের অন ট্রান্সফার তার বছরই করতে হয়, সাথে সাথে তাদের ছেলেগুলি স্কুলের সুবিধাগুলি থাকুক। এই বিষয়গুলিকে যদি আপনার এগুলো যদি অ্যাকশন করা হয়। এই ঘটনাটা খুবই নৃশংস এবং আমি জানলাম যে আমাদের এই ছোট ভাই এবিপি সে কিন্তু কোর্টকে বলছেন যে ওরা 15 থেকে 20,000 লোক আসছে, আপনি প্রয়োজনীয় পুলিশের ব্যবস্থা করেন এবং মানে এখানে আপনি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন। কিন্তু কোর্ট খুব বেশি গুরুত্ব দেয়, কোর্টকেও কিন্তু ওরা অবরুদ্ধ করে রাখছে অর্ডার দেওয়ার পরে 4-5 ঘন্টা। এত বড় একটা ঘটনা ঘটলো কিন্তু সেখানে যৌথ বাহিনী কোনো একসাথে গেলেন না, পুলিশ কোনো একসাথে গেলেন না। এটা আমার কাছে জিনিসটা